न्यूज के प्रायोजक है सलूजा ऑटो, फर्नीचर वर्ल्ड, शिवम होटल, रेस्टोरेंट कम बार, नॉर्थ पॉइंट स्कूल। आसनसोल नर्सरी को लेकर फिर उठा विवाद। नर्सरी में तृणमूल हॉकरों का ताला, विरोधियों ने कसा तंज तो डिप्टी मेयर ने कहा कुछ लोगों को विकास नहीं आ रहा पसंद। आसनसोल को हरा भरा करने की पहल, 6 नंबर बोरोल लगाएगा 100 पेड़ पौधे। आसनसोल नगर निगम के 21 नंबर वार्ड में खुला मां कैंटीन, 5 रुपए में भरपेट खाना। आसनसोल जीटी रोड स्थित आसनसोल नर्सरी, जो कि सेंट जोसेफ स्कूल के ठीक सामने स्थित है, में बुधवार को हॉकरों ने ताला जड़ दिया। इस आंदोलन का नेतृत्व श्रमिक परिवहन नेता राजू अहलुवालिया ने किया। राजू अहलुवालिया ने आरोप लगाया कि नर्सरी क्षेत्र में 40 हॉकरों के नाम दुकान आवंटन की सूची में थे, लेकिन उनमें से केवल एक व्यक्ति को ही दुकान दी गई, बाकी को नजरअंदाज कर दिया गया। उन्होंने इसे अन्यायपूर्ण करार देते हुए विरोध स्वरूप नर्सरी में ताला जड़ने की कार्रवाई की। उन्होंने आसनसोल नगर निगम के डिप्टी मेयर वसीमुल हक पर आरोप लगाया कि उनके हस्तक्षेप से ही सिर्फ एक व्यक्ति को दुकान दी गई, जबकि बाकी 40 हॉकरों को कोई लाभ नहीं मिला। राजू अहलुवालिया ने कहा कि जब तक सभी पात्र हॉकरों को दुकान आवंटित नहीं की जाती, तब तक विरोध जारी रहेगा। পার্কে তালা নেই, পার্কে মেন গেট হচ্ছে ওইটা, এটা মারা হয়েছে, এটা ইলিগাল দোকান ছিল, যেটা আসানসোলের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক নিজে ইচ্ছা মোতাবিক উনি ভাবছেন আসানসোল যে ওনার জাগির আছে, ওনার সালতানাত আছে, উনি এখানকার জমিদার, উনি যাকে খুশি দোকান দিয়ে দিয়েছেন, যে হকার নেই তাকেও বিএনআর দোকান দিয়ে দিয়েছেন। আর এখানে আসানসোল নার্সারিকে দোকান দিয়ে দিলেন। কেন আপনি দোকান দেবেন? কেন আপনি ইউনিয়নের সঙ্গে কথা বলেননি? কেন হকার সঙ্গে কথা বলেননি? এটা আপনার কি ব্যক্তিগত সম্পত্তি? এটা আমাদের মা মাটি মানবর্ষের সরকার আছে, আমাদের আসানসোল নগর নিগম বোর্ড আছে। ব্যাপারটা হচ্ছে আপনি তার মানে আসানসোল নগর নিগম বোর্ডের আপনি যে ছবি আছে খারাপ করতে চাইছেন। আপনি কেন নিয়ামতপুর, জামতাড়া, মিহিজামের লোককে বিএনআর দোকানে অ্যালট করলেন, কুপনটা বিলি করলেন? এটা কি আপনার ব্যক্তিগত সম্পত্তি? আপনি যাকে খুশি, যে হকার নেই তাকে আপনি দোকান অ্যালট করে দিয়েছেন। কেন দোকান আপনি দেবেন? কেন হকার দোকান পায়নি? এটাই বক্তব্য। মা মাটি মানুষের সরকার আছে। এইখানে 3 বছর আগে তো হকাররা বসতো, হ্যাঁ, তারা কি 15 বছর পেয়েছিল? না, কেউ পায়নি। মিথ্য কথা বলেছে কিছুদিন আগে, এই ডেপুটি মেয়র ভাষণ দিয়েছে ওয়াসিমুল হক কে আমরা দোকান দিচ্ছিলাম, মিথ্য কথা। একটাও হকার দোকান পায়নি, একটা দোকানদারে খালি আসানসোল দেওয়া হয়েছে, পুরো পার্টকে দেওয়া হয়েছে। কেন ভাই? একটা হকার আসানসোল নার্সারি কেন কেউ দোকান পায়নি? মোট কতজন ছিল এখানে হকার? 41 জন, 41। একটা লোক দোকান পায়নি, বলছে আমরা দিচ্ছিলাম নিলাম। বাজে কথা, মিথ্য কথা বলছে ও লোকটা। ওকে মনে রাখা উচিত, এটা মামাটি মানুষ সরকার, এটা সিপিএম সরকার নেই। ওটা চলবে না, ও পলিসি এখানে চলবে না। এখানে জনগণের স্বার্থে কাজ করতে হবে। যারা হকার আছে তাকে তার দোকান অ্যালাউট না করে তুমি বাইরের লোককে দোকান কী করে বিএনআর দিয়েছো? আমাদের কাছে সব নাম আছে, আমরা সব তথ্য পেয়েছি। আমরা ইনকোয়ারি করতে বলবো, আমরা যাঁচ করতে বলবো। আমরা মেয়র সাহেবকে বারবার বলেছি, আবেদন করেছি কে এইভাবে যারা হিটলারগিরি করছে, যারা হকার্সকে দোকান দিচ্ছে না, বাইরের লোককে টাকা নিয়ে দোকান দিচ্ছে, তার উপর অ্যাকশন নিন। আপনি নিলেন না কেন? মেয়র সাহেবকে উচিত ছিল নেওয়া। যারা ভ্রষ্ট অধিকারী আছে তারা কেন হকার্সকে না দোকান দিয়ে অন্য বাইরের লোককে কেন দোকান দেওয়া হলো? আমাদের কাছে প্রচুর তথ্য আছে, কিন্তু আমরা বলে দিচ্ছি মামাটি মানুষের নেতৃত্ব স্পষ্ট নির্দেশ আছে, পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না। আপনি তার মমতা ব্যানার্জি যে কথা ছিল, ওনার যে অর্ডার ছিল, তাকে আপনি ডিসঅনার করেছেন, তাকে আপনি সম্মান দেননি। তো আমরা হকাররা আপনাকে সম্মান দেব না। আপনি যদি এভাবে অন্যায় কাজ করেন, যেটা আপনার চোখের সামনে দেখুন আসানসোল নার্সারি পুরো দোকান চালাচ্ছে, এটা পার্ক। আপনারা দেখছেন তো হারিয়া দোকান, ওখানে পুরো প্লান্ট বিক্রি হচ্ছে, ওটা দেখুন বড় বড় গামলা বিক্রি হচ্ছে, এটা কি পার্ক? আমরা পার্ক হোক, আসানসোলে মানুষ চাইছে আসানসোল সুন্দর হোক, কিন্তু একটা দোকানদারকে দিয়ে পুরো মানে পার্কটা হ্যান্ড ওভার করে দেওয়া, এটা আমরা মেনে নেব না। আমরা 2 বছর আগে দোকানদারি করতাম এখানে, ঠিক আছে।
না, আমাদের যখন ভেঙে দিল তখন বললো তোমরা পূর্ণবাসী পেয়ে যাবে, সব দোকানের ফটো নিয়ে হয়েছে। হ্যাঁ, তারপর ভাঙবার পরে আমরা গেলাম কিছুদিন পরে, তো বললো ঠিক আছে তোমাদের দোকান দেওয়া হবে। তো বললো কোথায়, বলে কিছু বিয়ানার। তো ওইখানে সব চেক করলো, আমাদের হকার পাওয়ার দোকান পায় নাই। দোকান তোমরা পেয়েছিলে? না, খবরই পাই আমরা খবরই পাই নাই। আসলে পরবর্তী গেলে তোমার সঙ্গে যোগাযোগ করেছিল? তার আমরা যোগাযোগ করেছিলে দোকানের জন্য? হ্যাঁ, দোকানের জন্য যোগাযোগ করেছিলাম। কি বলেছিল? বলছিলাম আমাদের যে কোনো জায়গায় দোকান দিলেও চলবে। তো বললো ঠিক আছে বিএনআরে দেখছি। সেটা আমরা কবে দোকান দিয়েছে কি না দিয়েছে সেটা আমরা কখনো জানতে পাইনি। পরে শুনলাম যে হকারদের জিজ্ঞেস করেছে, হকাররা বলছে না ওইখানে দোকান আমরা করব না, এটা ভুল বলেছে। কোনো হকারই জানে না যে ওইখানে দোকান দেবে। इस पूरी प्रक्रिया पर आसनसोल नगर निगम के डिप्टी मेयर वसीमुल हक ने प्रतिक्रिया देते हुए कहा कि हम लोगों ने किसी भी तरह की दुकान आवंटन नहीं की है, वहां पार्क बन रहा है और देख रेख की जिम्मेवारी उसे दी गई है। दुकान आवंटन नहीं की गई है। अगर कोई विरोध करता है तो वो मुख्यमंत्री के कार्यों को पसंद नहीं कर रहा है। हम लोग और ज़्यादा नहीं बोलना चाह रहे हैं। মাটির মানুষে মমতা ব্যানার্জি সরকারে মমতা ব্যানার্জি নির্দেশে উন্নয়নমূলক কাজ হচ্ছে। কাজটা এখন কর্পোরেশনের ওই পার্কের কাজটা কমপ্লিট হয়ে আমাদের হ্যান্ড ওভার হয়নি। বড় 4-এ আন্ডারে ওই কাজটা কনস্ট্রাকশন চলছে। বান্টি তিওয়ারি, রাজেশ তিওয়ারি বড় চেয়ারম্যান, উনি পুরোটা জানেন, ওনারই নজরদারিতে হচ্ছে। পার্কে কীভাবে ওই নার্সারিটা দোকান খুলেছে পেয়েছে, যেটা আমার কাছে খবর, যে ওখানে গাছ ফাঁচ যে এখন আছে সেগুলো মেনটেন করার জন্য ওকে কেউ দায়িত্ব বলেছে দেখাশোনা করতে, সে করছে। দোকানদার ওই দিনে কোনো দোকান অ্যালটমেন্ট হয়নি। 1 নম্বর, ওইখানে যারা ছিল তাদেরকে বিএনআর সার্কিট হাউস রবীন্দ্র পাশে যে দোকানগুলো ভাঙা হয়েছিল সেই সব মিলিয়ে যতটা 53টা দোকান মধ্যে 21 জনের নাম আগে থেকে নামের তালিকা ঠিক ছিল। যে ওই রবীন্দ্র মার্কেট যেটা দোকানটা হচ্ছিল তখন যে ওইখানে লোকগুলো ছিল তাদের যে নামগুলো দোকানগুলো ভাঙা হয়েছিল, সেই আগে আমাদের ডেপুটি মেয়র, যে আগে বোর্ডেও ছিলেন আমার কলেজ ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ওনার সময় ওই 21 জনের তালিকা নাম তৈরি ছিল। বাকি সার্কিট হাউস রবীন্দ্রভবনের পাশে এবং এইখানে যারা আছে যাদের যাদের অ্যাডজাস্ট হলো তারা ওইখানে লটারির মাধ্যমে পেয়েছিল। এবং যারা কাঠের ব্যবসা করতো, গাড়ি ব্যবসা করতো, তারা গাড়ি পায়নি, তারা পাশে দেখবেন আপনার ওই গির্জা মোড়ের পাশে ওরা করছে। এবার কে বিরোধিতা করছে, কে কি বলছে সেটা নিয়ে আমার কিছু আসা যায় নাই। এটা মমতা ব্যানার্জির নির্দেশে হচ্ছে, উনি আমাকে বসাননি, আমাকে মমতা ব্যানার্জি বসিয়েছে। মমতা ব্যানার্জির নির্দেশে আমরা উন্নয়নের কাজ করছি। ওনাকে যদি পছন্দ না হয়, মমতা ব্যানার্জি কাজ ডেভেলপমেন্টের কাজ বাধা দিচ্ছেন, দিক। মমতা ব্যানার্জি যেদিন বলবে আমি জায়গাটাকে সরিয়ে যাব। আমি জানি এই মানে দেশে বিভিন্ন লোক বিভিন্ন মুখোটা পেশে বিভিন্ন রকম রাজনীতি করছে, সময় হলে সেটাও আমরা বলবো, মানুষ ওনাকে ঠিক জবাব দেবে। आसनसोल नर्सरी को लेकर भाजपा ने भी तंज कसा है। भाजपा राज्य नेता कृष्ण नंदू मुखर्जी ने कहा कि इस राज्य में स्थिति कुछ ऐसी ही है, तृणमूल का ही विरोध कर रही है, आम जनता को लाभ नहीं हो रहा है। পশ্চিমবঙ্গে যেভাবে সাধারণ মানুষ মানে প্রাত্যহিক জীবনে যে ঝামেলা ফেস করছে, এই আসানসোলও এটার বাইরে নয়। এদের গোষ্ঠীকন্দলে জর্জরিত। আসানসোল কর্পোরেশন একরকম সিদ্ধান্ত নেয় এবং এখানের যে আরেকটি গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠী সেই সিদ্ধান্তটাকে কার্যকরী হতে দেয় না। আমরা দেখলাম হটন রোডের যে উচ্ছেদ হচ্ছিল, সেই উচ্ছেদ অভিযান ঢাকঢোল পিটিয়ে চালু হলো, তারপর সেটা বন্ধ হয়ে গেল। আমরা একইভাবে আজকে যে ওয়াসিমুল হক ওদের কর্পোরেশনের ডেপুটি মেয়র, সে একটা সিদ্ধান্ত নিয়েছে। রাজু আলিয়া, সে কে আপনারা দেখুন, একদম সরাসরি মেয়রের সঙ্গে এখানের এমএলএর সংঘাত দুই টিমের মধ্যে, এবং তাতে আসানসোলের জনজীবন ব্যাহত হচ্ছে। আসানসোলের মানুষের প্রাত্যহিক যে দৈনন্দিন যে সুযোগ সুবিধা সেখান থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। এইভাবে চলতে পারে না। গোটা পশ্চিমবঙ্গে এই রকম স্থিতি, এদের গোষ্ঠীদ্বন্দ্বে সাধারণ মানুষ নাজেহাল, নাবিশ্বাস উঠেছে এদের। আসানসোলও এটার বাইরে নয়। এক জিনিস আমরা এখানে দেখছি,
এটা কি টাকার ভাগ বলছেন তাহলে? অবশ্যই অবশ্যই, পার্কিং থেকে শুরু করে, হোর্ডিং থেকে শুরু করে, ইললিগাল কনস্ট্রাকশন থেকে শুরু করে সমস্ত জায়গায় ভাগ বাটোয়ারার ব্যাপার। সমস্ত কিছু তো পার্টি অফিসে দাঁড়িয়ে এদের কার্যকর্তারা বলছে, এদের কাউন্সিলরের নামে বলে, এদের এই রাজেশ তেওয়ারি, বান্টি তেওয়ারির নামে সরাসরি বলছে সেখানে ওদের তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা। সেটা আপনাদের কাছে আছে, আপনারাই দেখিয়েছেন সবাইকে, বুঝুন কীরকম জায়গা। আজকে ওয়াসিমুল হক বলছে, রাজু আলিয়া উঠাচ্ছে কথা, মানে সবাইকে ভাগ বাটোয়ারা করে খাও, একা কেউ খাবে না আর কি, এই হচ্ছে ব্যাপার এদের। মানে 25-75-এর যে হিসাব, 25-75-এর যে সংজ্ঞা তৃণমূল কংগ্রেস স্থির করে দিয়েছে, আসানসোলেও একই জিনিস করছে। आसनसोल नगर निगम के 21 नंबर वार्ड स्थित गोविंदपुर इलाके में बुधवार को मां कैंटीन का शुभारंभ किया गया। इस कैंटीन के जरिए प्रतिदिन 300 जरूरतमंद लोगों को मात्र 5 रुपए में भरपेट भोजन उपलब्ध कराया जाएगा। उद्घाटन समारोह में आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय और 21 नंबर वार्ड की पार्षद सरवनी मंडल विशेष रूप से उपस्थित रहीं। इस अवसर पर मेयर ने बताया कि ये योजना मुख्यमंत्री ममता बनर्जी की पहल पर शुरू की गई है, जिसका उद्देश्य राज्य में कोई भी व्यक्ति भूखा ना रहे। मेयर उपाध्याय ने कहा, मुख्यमंत्री की ये योजना गरीबों और जरूरतमंदों के लिए संजीवनी साबित हो रही है। मात्र 5 रुपए में पौष्टिक भोजन उपलब्ध कराना एक ऐतिहासिक कदम है। स्थानीय लोगों ने इस पहल की सराहना की और उम्मीद जताई कि इस तरह की जन कल्याणकारी योजनाओं से समाज में सकारात्मक बदलाव आएगा। কিচেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে চিন্তা করেছেন যে গরিব মানুষ যারা হয়তো একবেলা অন্ন জুটছে, হয়তো খাবার খেতে পাচ্ছে না, যেখানে হয়তো ইন্ডাস্ট্রি রয়েছে বা যেখানে হয়তো ফেরিওয়ালারা রয়েছে, তারা হয়তো মুড়ি খেয়ে বা পাউরুটি খেয়ে বা রুটি খেয়ে হয়তো লাঞ্চটা করে নিত। তো তাদের জন্যে এই সুবিধাটা করেছে মা কিচেন, যে এখানে 5 টাকায় ডিম ভাতটা ডালটা পাবে, খেতে পাবে। আজকে আমরা 21 নম্বর ওয়ার্ডে এটা উদ্বোধন করলাম এবং এটা ইএসআই হসপিটালের সামনে এবং প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে। এতে যারা লেবার আছে, শ্রমিক আছে, লেবার কাস্ট আছে যারা, মানে যারা হয়তো সকালবেলায় হয়তো সবজি বিক্রি করতে বেরিয়ে গেছে, যারা হয়তো সকালবেলায় ফেরি করতে বেরিয়ে গেছে, যারা হয়তো বিভিন্ন ধরনের কাজে সকালবেলায় বেরিয়ে গেছে, সেই গরিব মানুষগুলো হয়তো তারা বাড়ির থেকে হয়তো মুড়ি নিয়ে বেরোয় বা হয়তো 2টো রুটি নিয়ে বেরিয়েছে, লাঞ্চ রাস্তাতে করবে। তো তাদের কথা ভেবেই কিন্তু এই মা কিচেনটা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এটাকে আমি স্যালুট জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে উনি সর্বশ্রেণীর মানুষের জন্য চিন্তা ভাবনা করছেন। पर्यावरण संरक्षण की दिशा में एक अहम कदम उठाते हुए आसनसोल नगर निगम के 6 नंबर बोरो कार्यालय काली पहाड़ी की ओर से क्लीन आसनसोल ग्रीन आसनसोल अभियान के तहत 100 पेड़ लगाने का संकल्प लिया गया है। इस अभियान की शुरुआत आगामी बृहस्पतिवार को की जाएगी। इस संबंध में जानकारी देते हुए 6 नंबर बोरो के चेयरमैन डॉक्टर देबाशीष सरकार ने बताया कि ये अभियान सिर्फ पौधारोपण तक सीमित नहीं रहेगा, बल्कि लगाए गए सभी पेड़ों के संरक्षण और नियमित देखरेख की भी जिम्मेदारी ली जाएगी। उन्होंने कहा कि उद्योग क्षेत्र और बोरो के विभिन्न हिस्सों में ये कार्य किया जाएगा ताकि आसनसोल को प्रदूषण मुक्त और हरा भरा बनाया जा सके। स्थानीय प्रशासन की इस पहल को लेकर क्षेत्र के लोगों में सकारात्मक उत्साह देखा जा रहा है और उम्मीद जताई जा रही है कि ये कदम पर्यावरण संरक्षण के लिए मिसाल बनेगा। আগামীকাল 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস এবং আমাদের দলের যে নীতি ও যে কর্মসূচি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে আপনারা দেখেন তিনি সূর্যায়নের জন্য কীভাবে অনবরত প্রচেষ্টা করে চলেছেন এবং সেই লক্ষ্যে আমরা বোরো 6 থেকে কালকে আনুমানিক 500 থেকে 700 গাছ লাগাবার এক পরিকল্পনা নিয়েছি। তার গর্ত অলরেডি আমরা ডিগ করে নিয়েছি, তাতে জল, ভার্মি কম্পোস্ট সব কিছু দেওয়া আছে এবং কালকে এই ব্যাপারে আমরা আমাদের পুরো সব জায়গায় যাবতীয় স্কুলে এই গাছ লাগাবো এবং আপনাদের সকলকে, সাধারণ মানুষকে আমি অনুরোধ করব যে আপনারা এই অনুষ্ঠানে যোগ দিন। কেন একটি গাছ একটি প্রাণ, আমাদের বাঁচার জন্য অক্সিজেন দরকার, যেটার জন্য গাছ দরকার, সবুজায়ন দরকার। আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারাও এই সবুজায়নে অংশ নিন আমাদের সঙ্গে। আমাদের দলের যে কর্মসূচি, আমাদের সরকারের যে কর্মসূচি সবুজায়নে, তাকে সফল করুন
আপনাদের সহযোগিতা এই সাফল্যে আমাদের অত্যন্ত দরকার। Fair Education's Point, the perfect place for development and growth of your child. Our facilities, best in class infrastructures, holistic educations, multidisciplinary extracurricular activities, swimming pool, smart class, karate, abacus, transport facility, well educated teachers teach your child. Make your child bright future, then contact us. Fair Education Point, Sataisha bus stand near Mine Rescue Station, Sitarampur. ফার্নিচার ওয়ার্ল্ড শুধু নামই নয়, সত্যি ফার্নিচারের ওয়ার্ল্ড। একটা দুটো নয়, পুরো 4টে ফ্লোরই শুধু শুধু এক্সক্লুসিভ ফার্নিচারের সম্ভার পাবেন। প্রত্যেক ফ্লোরে আছে চোখ ধাঁধানো ফার্নিচারের বিশাল সম্ভার, তাও আবার 20% ছাড়ের সাথে। चांदामोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में। आसनसोल नगर निगम के पूर्व पार्षद दिवंगत ओमियो दा के 72वें जन्म दिवस के उपलक्ष्य में एक रक्तदान शिविर का आयोजन किया गया। ये आयोजन उनके सामाजिक सेवा कार्यों को श्रद्धांजलि स्वरूप किया गया, जिसमें आसनसोल नगर निगम के बोरो चेयरमैन राजेश तिवारी, ओमियो दा के पुत्र सहित अन्य स्थानीय लोगों ने सक्रिय भूमिका निभाई। इस मौके पर ओमियो दा के बेटे ने कहा, मेरे पिता जीवन भर लोगों की भलाई के लिए काम करते रहे। उनका मानना था कि किसी की मदद करना ही सबसे बड़ा धर्म है। हम आज भी उसी राह पर चलने की कोशिश कर रहे हैं और यही उनके लिए सच्ची श्रद्धांजलि है। रक्तदान शिविर में कई स्थानीय नागरिकों ने हिस्सा लिया और रक्तदान कर दिवंगत नेता को श्रद्धांजलि दी। ओमियो दा का जन्मदिन। ओमियो दा एक निष्ठ तृणमूल के कर्मी थे, काउंसलर थे, बोरो चेयरमैन थे। वो समाज के लिए बहुत से काम किए हैं। उनका गरीबों के साथ अच्छा संपर्क था और वो सभी को लेकर चलते थे। आज उनका 72वां जन्म दिवस है। उनके 72वां जन्म दिवस पर आज ब्लड डोनेशन कैंप यहाँ पर आयोजन किया गया है। रक्त की कमी तो हमेशा रहती है। ये रक्त लोगों के शरीर में जाए तो ओमियो दा के नाम के हिसाब से वो रक्त और भी ज्यादा महत्वपूर्ण हो जाता है। ये बहुत उच्च काम है जिसका निवारण नहीं किया जा सकता। लोकनाथ बाबा पूजा के पवन अवसर पर आसनसोल नगर निगम के 84 नंबर वार्ड स्थित बेनी माधव नगर के लोकनाथ मंदिर में भक्तों की भारी भीड़ उमड़ पड़ी। इस विशेष दिन पर मंदिर परिसर में भक्तों का अद्भुत समागम देखने को मिला, जो भक्ति और श्रद्धा की मिसाल बन गया। भक्तजन सुबह से ही मंदिरों में लोकनाथ बाबा के दर्शन के लिए उमड़ पड़े। मंदिर को भव्य रूप से सजाया गया था और चारों ओर भक्ति का माहौल बना हुआ था। पुरुष, महिलाएं और बच्चे सभी लोकनाथ बाबा की पूजा अर्चना में लीन नजर आए। इस विशेष अवसर पर आसनसोल म्युनिसिपल कॉरपोरेशन की ओर से एक अभूतपूर्व प्रयास किया गया ताकि श्रद्धालु बिना किसी असुविधा के लोकनाथ बाबा के दर्शन कर सके। नगर न्यूज के प्रायोजक है सलूजा ऑटो, फर्नीचर वर्ल्ड, शिवम होटल, रेस्टोरेंट कम बार, नॉर्थ पॉइंट स्कूल।